হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ স্কিল চ্যানেলের পক্ষ থেকে আমি তানজিল। আগের আলোচনায় ছিল আমার সরলী সমীকরণ এবং সরল ছিল। তার আগে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে কিছু ভিডিও করেছি। আজকে আমার প্রধান আলোচনা হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ শব্দের অর্থ হলো শতকরা। আমরা আজকে জানবো শতকরা সম্বলিত যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় আসে, আমরা মূলত ওই অঙ্কগুলো জানবো। তো পার্সেন্টেজ শতকরা, তাহলে শতকরা কি? শতকরা কথার অর্থ হলো মূলত 100। শতকরা কথার মূলত 100। এছাড়া যদি শতকরাকে আমি সংজ্ঞায়িত করি, শতকরা একটি ভগ্নাংশের হর। শতকরা একটি ভগ্নাংশের হর, যার প্রতি ক্ষেত্রে হরই থাকবে 100। অর্থাৎ শতকরা মানে কি 100। তো আজকের প্রশ্নটি হলো 80 এর 10%, 40 এর শতকরা কত? এই প্রশ্নটি মূলত এক্সাম ব্যাংকে এসেছে 2015 সালে। তো 80 এর 10%, 40 এর শতকরা কত? 80 এর 10% যদি বলতে যাই আমি, 80 এর মানে হলো গুণ। তাহলে 80 এর অর্থাৎ কত? 80 এর শব্দের অর্থ হলো গুণ। তাহলে গুণ 10%। আমি আগেই বলেছি পার্সেন্ট মানে কি 100, মানে পার্সেন্টের কি হর থাকবে 100। তাহলে 10 এর 100, 10 এর 100 গেল এইটুকু। এখন বলছে 40 এর শতকরা কত? এখানে একটা শতকরা দেওয়া ছিল পার্সেন্ট, কিন্তু এখানে শতকরাটা আমার নির্ণয় করতে হবে। 40 এর শতকরা নির্ণয় করতে হবে। তাহলে সমান, ধরি শতকরাটাকে x, তাহলে x এর অর্থাৎ 40 এর শতকরা। তাহলে 40 এর শতকরা মানে 100। আবারও বলছি, প্রশ্নটি হলো কি 80 এর অর্থাৎ 80 এর মানে গুণ। তাহলে লিখলাম গুণ 10%, অর্থাৎ কি 10 এর 100, 10 এর একটু লিখলাম। এরপরে ছিল কি 40 এর শতকরা কত? তাহলে 40 এর মানে গুণ, তাহলে লিখলাম গুণ শতকরা। শতকরাটাকে আমরা x ধরলাম। তাহলে x এর কত? x এর 100, দিলাম x এর 100। এখন হলো যদি হিসাব করি আমি, এই শূন্য এই শূন্য চলে যায়, এই শূন্য এই শূন্য চলে যায়, থাকে শুধু একটা 8। 8 ইকুয়াল থাকে, এই শূন্য এই শূন্য কেটে দিলে আমি থাকে উপরে থাকে 4x, নিচে থাকে 10। এখন যদি আমি আর গুণন করি, এর নিচে একটা 1 আছে, তাহলে 4x সমান 8 10 80। সুতরাং x সমান 4 দুগুণে 8 অর্থাৎ 20। তাহলে আমি জানি কি এখানে আমার ছিল কত? 8%, 10%, 5%, 20%, অর্থাৎ আমার 4 নম্বরটা সঠিক। তারপরে প্রশ্ন হলো 2 এর 5 অংশ এর 25% সমান কত? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একটাই টেকনিক। এই সমস্ত অঙ্কগুলো একই প্যাটার্নে যাবে। আমরা যদি বিভিন্ন অধ্যায় থেকে একটা অঙ্ক না করে একই অধ্যায় ভিত্তিক ভাবে যদি শেষ করি, তাহলে আমার একটা মার্ক কারেক্ট হয়ে গেল। কেননা বিসিএস পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় এই রিলেটেড একটা অঙ্ক থাকে। তাহলে তারপরের প্রশ্ন কি 2 এর 5 এর 25% সমান কত? আচ্ছা, তাহলে 2 এর 5, তাহলে এর মানে কি? মানে এর মানে গুণ। তাহলে গুণ লিখলাম 25%। আমি আগেও বলছি পার্সেন্ট মানে কি 100। তাহলে কি 25%, 25 এর 100 সমান কত বলছে আমাকে? সমান হর। আচ্ছা, দিলাম সমান হর। তাহলে আমার কত আসে? এখন যদি দেখি, যদি গুণ করি, 5 দিয়ে 100 কে গুণ করলে 500, 5 দিয়ে 25 কে গুণ, 2 দিয়ে 25 কে গুণ করলে, হরগুলো আমি গুণ করলাম, লবগুলো গুণ করলাম, 50। এখন দেখি এই শূন্য এই শূন্য কাটা যায়, আমার 5 10 এ 50, অর্থাৎ উপরে 1 নিচে 10। এখন উপরে 1 নিচে 10, এখানে তো আমি দেখতে পাই না, এখানে আসে সব দশমিক আকারে, অর্থাৎ আমার উত্তরটাকে দশমিক আকারে আমি নিতে চাই। তাহলে দেখি কত আসে, তাহলে ভাগ করি। তাহলে 1 10 ভাগ 1, তাহলে কত হয়? 10 একের মধ্যে যায় কয়বার? একের মধ্যে যায় না, গেলে আসবে একটা শূন্য, এখানে দিলাম একটা শূন্য, এখানে একটা দশমিক, 10 একে 10, অর্থাৎ কত? 1, 0.1, অর্থাৎ ক নম্বর উত্তরটা আমার সঠিক। এছাড়াও যদি আমি সংক্ষেপে ভাগটা করতে চাইতাম, তাহলে কি হতো? যদি সংক্ষেপে করতে চাইতাম, তাহলে কি করতাম? আমরা এর আগে একটা দশমিক বসিয়ে দিতাম, আর এখান থেকে একটা শূন্য বসিয়ে দিতাম, উত্তর আমার হয়ে যেত। কিভাবে? এখান থেকে এই সংখ্যার পরিবর্তে একটা শূন্য দিলাম,
আর এই একটা শূন্যের পরিবর্তে একটা দশমিক দিলাম, শেষ। তারপরের অঙ্কের ক্ষেত্রে আমার কি আছে, 0.023 এর 1% কত, এর 1% কত। তাহলে অঙ্কটা আমি উপরে করে দিচ্ছি। আমি আগেই বলে নেই, এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু 2013 সালে, 14 সালে, 15 সালে বিসিএস পরীক্ষা আসছে এরকম প্রশ্ন। তাহলে কি, এছাড়াও সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বিভিন্ন ব্যাংক পরীক্ষা প্রশ্নগুলো আসছে, ওই রিলেটেড প্রশ্নগুলোই কেবল এখানে সমাধান করা হয়েছে। 0.023 এর 1% কত। আচ্ছা, তাহলে আমি আগে লিখি, আমার আছে কি 0.023 এর মানে গুণ 1% কত, 1%। তাহলে 1 এর কত, 100, কত আমি বের করব। এখন এর একটা শর্ট টেকনিক হলো, এই অঙ্কটা শর্ট টেকনিক হলো, এখানে আমরা জানি কত, দুইটা শূন্য। এখানে আমরা জানি কি 0.023। এটাকে ভাগ করবো আমরা এই 100 দ্বারা, ভাগ করলে এর সাথে আরো দুইটা শূন্য যোগ হয়ে যাবে। তাহলে উত্তর আসলো কত, 0.00, দুইটা শূন্য দিলাম আর একটা শূন্য, তিনটা, শেষ। এটাই কেবল উত্তর। তাহলে এখানে কই দেখতে পাচ্ছি আমরা, এটা না, এটা উত্তর। কোনটা, খ নম্বরটা সঠিক। এখন যদি কারো মাথায় প্রশ্ন আসে যে না আমি এভাবে বুঝতে পারি না, বা আমি এটা ডাইরেক্টলি অঙ্ক সিস্টেমে কেমনে করব, যে যদি আমাকে রিটার্ন পরীক্ষা আসে এটা, তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে ভাগানোর চেষ্টা করি। তাহলে 0, এই দশমিকের পরিবর্তে একটা 1, একটা, দুটা, তিনটা সংখ্যার পরিবর্তে 3টা শূন্য, আর বাকি যা আছে সব লিখি। অর্থাৎ কত, 0.023, বাকিগুলো একসাথে লিখবো। পিছনে দুইটা শূন্য তো কোনো ভ্যালু নাই, এই জন্য দুটাকে মুছে দিলাম। গুণ এখানে 100, উপরে 1। এখন এটা আমরা কি করতে পারি, আমরা পারি হরগুলোকে গুণ করতে, লবগুলোকে গুণ করতে, কেননা কাটাকাটি আমাদের যায় না। তাহলে হরগুলোকে গুণ করি। তাহলে কত আসলো, 1 লক্ষ, 1000 গুণ 100, 1 লক্ষ আসলো। আর উপরে কত, 23। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের একই মান আসবে। কিভাবে, শেষে দুইটা ডিজিট আগে লিখলাম 23, এখান থেকে গেল আমার কত, দুইটা ডিজিট গেল। বাকি যে কোনো ডিজিট আছে এই কটা শূন্য আমরা পিছে বসাই দেব। 1 2 3, 1 2 3 4 5 6টা ছিল। তাহলে আমার হলো কয়টা, 1 2 3 4 5টা, তার মানে আর একটা। তাহলে আমার একটা দশমিক এবার বসাই দেই, একটা দশমিক এখানে। তারপরের প্রশ্ন হলো 350 টাকা দরে 3 কেজি চাল কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট ভ্যাট কত। এই প্রশ্নটি আসছে মূলত 36তম বিসিএস এ। প্রশ্নটা আমি আবার বুঝি, ধরি আমি একটা সুপার শপ থেকে 3 কেজি চাল কিনলাম, প্রতি কেজি চাল কিনলাম 350 টাকা করে, এবং আমি 4 টাকা হারে ভ্যাট দিলাম। যে আমরা জানি সুপার শপে কোনো জিনিস কিনতে হলে ভ্যাট দিতে হয়, আমি ভ্যাটটা দিলাম কত, 4 টাকা। তার মানে আমি শতকরা 4 টাকা ভ্যাট দিছি। তাহলে আমার কি আছে, 350 টাকা দরে 3 কেজি চাল কিনলে 4 টাকা হারে ভ্যাট দিলে ভ্যাটটা কত। মানে আমি এই যে চাল কিনলাম, মোট যে ক টাকার চাল কিনলাম, এই টোটাল ভ্যাট আমার কত। তাহলে আমি দেখি, আমি চাল কিনলাম কয় কেজি, 3 কেজি, প্রতি কেজি চালের দাম কত, 350 টাকা। অর্থাৎ 1 কেজি চালের দাম 350 টাকা। তাহলে চাল কিনছি আমি কয় কেজি, 3 কেজি। সুতরাং 3 কেজি চালের দাম 1050 টাকা। 1050 টাকা হলো, আমি 1050 টাকা কিনে 4 টাকা আর ভ্যাট দিব। যদি আমি 4 টাকা আর ভ্যাট দেই, হার কথাটা মানে কি, শতকরা। শতকরা মানে কি 100। তার মানে কি, তাহলে আমার আছে কত, 1050 টাকা। তাহলে ভ্যাটের পরিমাণ ব্যাটের পরিমাণ 1050 গুণ আমি কয় টাকা হারে ব্যাট দিব, 4 টাকা, অর্থাৎ 4 এর 100। কেননা
100 টাকায় আমি 4 টাকা ব্যাট দিতেছি, 100 টাকায় 4 টাকা। তাহলে কি আসলো আমার, আমরা জানি এটা উপরের সংখ্যা, চাইলে আমি কি করতে পারি, এর সাথে গুণ করে দিতে পারি বা আমি কাটাকাটি করতে পারি। তাহলে আমি কি করতে পারি, 4 25 100, তাহলে উপরে দাঁড়ায় কত আমার 50, 1050 আর নিচে কত 25, আমি বরাবরে কেটে দিছি। এখন একে আবার ভাগ করতে হবে, একে ভাগ করলে আমার কত হয় আমি দেখি নেই। ভাগটা হলো 25 10 এর মধ্যে যায় না, 25 105 এর মধ্যে কয়বার যায়, 105 এর মধ্যে 25 যায় হলো 4 বার, 4 25 100 থাকে কত 5, 5 এর সামনে আসবে 50, অর্থাৎ কত 42 টাকা, 42 টাকা। এটা মুখে মুখে ভাগটা আমি করে নিলাম। তাহলে আমার ব্যাটের পরিমাণ দাঁড়ালো কত 42 টাকা। এখানে নিচে অপশন দেওয়া থাকবে আরো, যে ক নম্বরে 40 টাকা, খ নম্বরে 30 টাকা, এই ঘ নম্বরে 42 টাকা। তার মানে আমার 42 টাকাটাই কি সঠিক। এই প্রশ্নটা আমার করতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় যাবে, কিন্তু আমি মুখে মুখে যদি অঙ্কটা করি তাহলে আমার প্রায় 50 সেকেন্ডের মতো সময় যেতে পারে। তাহলে আমি দেখি কিভাবে শর্ট টেকনিকে করা যায়। শর্ট টেকনিকটা হলো, আমি টোটাল কয় টাকা কিনছি আর ব্যাট দিচ্ছি কত। তাহলে আমি কিনছি কত 350 টাকা করে 3 কেজি, অর্থাৎ কত 1050 টাকা। আমি টোটাল কিনছি কয় টাকা 1050 টাকা। তাহলে 100 টাকা ব্যাট দিছি আমি কয় টাকা 4 টাকা। তাহলে আমি 1000 টাকা দেবো কয় টাকা, 1000 টাকা দেবো আমি তাহলে 8 তো, তাহলে 4 32 40 টাকা। তাহলে আমি 1000 টাকা দেবো কয় টাকা 40 টাকা। তাহলে আরো আছে 50 টাকা দেবো 2 টাকা, তাহলে 42 টাকা। তাহলে আমি কি মুখে মুখে বলে দিলাম আমি কিভাবে পারলাম, যে আমি 1050 টাকা ব্যাট দেব 42 টাকা। পরবর্তী প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্নে 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর কত শতাংশ 8 হবে। এই প্রশ্নটি মূলত 36তম বিসিএসে এসেছে, 2 এর কত শতাংশ 8 হবে। তাহলে আমার প্রশ্নের একই প্যাটার্ন, আমি কিন্তু শতকরা নির্ণয় করতেছি, প্রত্যেকটা প্রশ্ন একই রিলেটেড, আমি শুধু দেখাচ্ছি যে প্রশ্নের প্যাটার্নগুলা। 2 এর কত শতাংশ, তাহলে 2 এর 2 আমি আগেও বলছি এর মানে গুণ, তাহলে গুণ কত শতাংশ 8 হবে। তাহলে শতাংশটাকে আমি যদি x ধরি, x এর শতাংশ, তার মানে x এর কত 100, 8 হবে, তাহলে সমান 8। আমি আবার বলি প্রশ্নটা, 2 এর মানে গুণ, তাই আমি 2 লিখলাম, এর জায়গায় গুণ দিলাম, কত শতাংশ, এই শতাংশটাকে আমি কত মানে কত, এই অজানা সংখ্যাটাকে আমি x ধরলাম, তাহলে x এর শতাংশ মানে x এর কত 100 সমান 8 হবে, বলছে কি 8 হবে, তাহলে সমান এই 8। তাহলে আমি অজানা সংখ্যাটা বের করি। আমরা জানি এরকম একটা খালি সংখ্যা সবসময় উপরের সংখ্যা থাকে, তাহলে 2x সমান নিচে 100 সমান কত 8। এখন আমরা চাইলেই কাটাকাটি না করে আর গুণন করে দেই, এর নিচে একটা 1 আছে, তাহলে আর গুণন হয় কিভাবে, এটা যাবে উপরে, এটা যাবে কোথায় নিচে, তাহলে 2x 1 গুণ করলাম 2x, 8 দ্বারা 100 কে গুণ করলে 800, তাহলে x সমান কত 400, কেননা 4 দুগুণে 8 400। সুতরাং তাহলে কোন উত্তরটা হলো আমার 400, কোথায় 400 হলো কত ঘ নম্বরে উত্তরটা সঠিক। প্রশ্নটা বুঝলে মূলত অঙ্কগুলো খুবই সহজ। তারপরের প্রশ্ন হলো 6 নম্বরে 144 কোন সংখ্যার 40%। 144 কিন্তু আমাকে দিয়ে দিছে, আগেরটা যেমন 8 দিয়ে দিছিল, এটাও সেম দিয়ে দিছে। 144 কোন সংখ্যার 40%। আচ্ছা, কোন সংখ্যা, ধরি সংখ্যাটা x, x এর 40%, x এর কয় পার্সেন্ট 40%, তাহলে x এর 40% হলো x এর 40% লিখলাম। 40% মানে 40 এর 100, বলছে কি 144 এর কোন, অর্থাৎ কি 144 এর শেষ। এখন আমি অঙ্কটা করে দেব, তাহলে কি 144 ঠিক থাকলো আমার, x উপরের সংখ্যা বরাবরের মতোই, তাহলে 40x নিচে কত 100, তাহলে কত আসে আমার, এর নিচে একটা 1 আছে, তাহলে কত 40 আর গুণ করলে এর সাথে এর সাথে, তাহলে 40x সমান একে গুণ করলে দুইটা শূন্য শুধু আমি সামনে বসিয়ে দিব, 144 আর বসাবো এখানে 100 দ্বারা গুণ করা মানে দুইটা শূন্য আমি সামনে বসাবো। এখন আমি কি করব, ভাগটা করে দিব। ভাগটা করানোর জন্য আমার যেহেতু মুখে মুখে আমার করার স্টেপ,
একটা শূন্য আমি কমিয়ে দিলাম, এখান থেকে একটা শূন্য চলে যাবে আর এইখান থেকে একটা শূন্য চলে গেল। এখন হলো আমি ভাগ করব, তাহলে ভাগ করার স্টেপ হলো এটা তো 4, 4 দ্বারা যদি আমি ভাগ করি 4 একই মধ্যে যাবে না, 4 আসবে কত 14, তাহলে 4 14 মধ্যে কয়বার যায়, x সমান 3 বার, 3 4 12 থাকবে কত 2, তাহলে 2 এর সামনে আসবে কত 4 24, তাহলে কত হলো 4 6 24, একটা শূন্য আমি সামনে বসিয়ে দিলাম, অর্থাৎ কত 360। তাহলে 360 কোথায় আছে, অর্থাৎ ক নম্বরই আমার উত্তরটা সঠিক।